বাংলাদেশের সমস্যা হচ্ছে এটাই, খারাপ মানুষ কিন্তু বাংলাদেশে বেশি না, খারাপ মানুষ 2-4 জন। এটা নিজে খারাপ করে কেউ ডাক দেয় না। যদি আমরা ডাক শুনতো 313 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব গোয়েন্দা ব্যবসায়ী উপদেষ্টা সব একসাথে পালাতে হয় না, ঠিক কিনা বলো? আমাদের কথা শুনে নাই বলেই পালাতে হয়েছে, কারণ তারা যখন এই খারাপ কামটি করছে আমরা না করছি না। হুজুরার লোক এই কাম করেন না, বেড়াগিরি দেখাইয়া মঞ্চেতে হুজুরে নামাইয়েন না, মেম্বারে হুজুরের চাকরি খাইয়েন না, এই কথাগুলো আমরা বারবার বলেছি। জেলখানার ভিতরে জায়গা পাবে চুর গুন্ডা বদমাইশ ডাকাত, আমার আলেম দিয়ে বাংলার জেলখানা ভরে দিয়ে আছে, ঠিক কিনা বলো? সেদিন আমরা বারবার বলেছিলাম আলেমের জায়গা জেলখানায় না, আলেমের জায়গা মসজিদে, আলেমের জায়গায় মাহফিলে, আলেমদের জায়গা মাদ্রাসায়। ওরা আলেমদের উপরে নির্যাতন করেছে। আর আল্লাহর নবী বলেছেন লা হাজাবা বাইনা ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওরা আমাদের ডাক শুনে নাই, আল্লাহ আমাদের ডাক শুনেছে। এই জন্য সবাই চেয়েছে পদত্যাগ, আল্লাহ করে দিয়েছেন দেশ ত্যাগ, ঠিক কিনা বলো? সুতরাং কথা শুনবা না তো বিপদে পড়বা, আমাদের কিচ্ছু হবে না। আমরা এই মসজিদও চাকরি না করলে এই মসজিদও করাম, এই মাহফিলটা নামাই দিলে আরেক মাহফিলও গিয়া করাম। মনে করো না যে আমরা চুপ করে থাকার মানুষ। যতদিন জবান আছে আল্লাহ যেই দায়িত্ব দিয়েছেন পালন করেই যাব। মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে ফাঁসি কাস্টে ঝুলতে হবে, ইমান বিক্রি করা যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সুতরাং কোনোভাবেই আপোষ করার সুযোগ নেই। খুব মনে রাখবেন, ফাঁকনামি করার জায়গা সব জায়গা নেই। এখানে 92% জন লোক মুসলমানের দেশ, এই জায়গার ভিতরে টাটনামি করো, ফাঁকনামি করো, আলেমের সাথে পাঞ্জা লড়তে আসো, মনে করছো যে হুজুর মানুষ কিচ্ছু বুঝে না। বাধা আসবে তো লড়াই হবে, এবার 50-50 তোমার আমার, ঠিক কিনা কও? এই বাংলাদেশ কাউকে লিজ দেওয়া হয় নাই। তোমাদের বাবার বাড়ি আমরা মামার বাড়িতে বেড়াইতে আসছি এমন না, তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি, ঠিক কিনা কও? সুতরাং সবাই মিলেমিশে এখানে কেউ প্রজা হবে, কেউ রাজা হবে, কেউ মনিব হবে, কেউ ভিত্ত হবে। এই যে বাংলাদেশ আর হবে না। বৈষম্য বিরোধী বাংলাদেশ এই গড়ার জন্য যা করা দরকার তাই করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন, জোরে পড়েন, আরো জোরে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। আমি বলছিলাম যে সবাইকে বসিয়ে দেওয়ার জন্য একটা লোকও দাঁড়াই থাকার দরকার নাই। ওই যে আলের পাশে যারা এসে বসেন, আপনি সাইডটা আছে, ওই আরেকবার শরম পাইছে মহিলা মানুষ। আচ্ছা দিতে তুমি আইও, আরেকবার আরে আনতে চায়, নিজের হুব্বা নাই, আরেকবার নিজের খানা নাই, আরেকবার আরে হাত ধরেছে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, খুব মনোযোগের সাথে মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। কোনোভাবেই আমি বিরক্ত হয়ে এই কাজ করা যাবে না। মঞ্চে যারা বসে আছেন, আমি যখন যেটা প্রশ্ন করি জবাব দিবেন। আপনি কত ফলো করে মোবাইল ধরেন কিনতে, আপনার মোবাইলটা কি আমারটাতে দাম বেশি? তো এটা হাইয়া লারেন কিনতে দেখায় মোবাইল আছে, মোবাইল তো সকলের আছে, এটা লাল হালাইরা নিয়ে মার হাবা করে না। সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ। উনি বুদ্ধিমান মানুষ, উনি আগেই বন্ধ করে দিয়েছেন। ফাইন, অসংখ্য ধন্যবাদ। আমিন কর। আমি মাঝিতিয়া যেন ওর কথা থামানো না লাগে, মনে থাকবে ইনশাআল্লাহ। কাউকে যেন আমি ডাকা না লাগে। সবাই করা আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ যে বানালেন, আল্লাহর মনে অনেক মায়া। এত মায়া আল্লাহ, একটা মানুষ জাহান্নামে যাক এটা আল্লাহ চান না। সবাই মিলে জান্নাতে গেলে আল্লাহর লস নাই, বরং লাভ, ঠিক কিনা কর? কারণ কি, আল্লাহর কি লাভ? জান্নাতে যাব আমি মুশতাক ফয়েজি, জান্নাতে যাবে আমার ভাই, জান্নাতে যাবে মুশারফ সাহেব, জান্নাতে যাবে আক্কাস মোল্লা চেয়ারম্যান। কই চেয়ারম্যান সব কো আসেনি রে বাঙ্গালা, যেন যাইতো না পারে হোতাইলা ভিসি দিয়া। মার হাবা কর, যেরকম মার হাবা। তো জান্নাতে যাবে চেয়ারম্যান আক্কাস মোল্লা সাহেব, মুশারফ ভাই গেল, আমি গেলাম, উনি গেল, উনি গেল, আমরা সবাই মিললে গেলাম। তো আল্লাহর লাভ কি? আল্লাহর একটা লাভ আছে।
আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই দুনিয়াতে মানুষ বানাবেন মনস্থ করলেন, ফেরেশতাদেরকে ডাক দিলেন। তিনি বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। আলোচনাটা হয়েছে মানুষ বানানোর কোটি কোটি বছর আগে, লক্ষ কোটি বছর আগে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে, ইমার্জেন্সি মাইকটা একটু এই যে প্রতিধ্বনি হয়, ভেতরের মাইক কমাও, বাইরেরটা বাড়াই দাও, শীষ যেন না হয়। আহা, শীষ ধরতে দিও না। ওকে, আমিন কর। এটা তুমি কেমনে করবা ভাই? আমার এটা জিগাইয়া লাভ নাই, তোমারটা তুমি করো। হ্যাঁ, আমিন কর, জোরে কর, আরো জোরে। মুসলমান, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, নাম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। আল্লাহরও একটা সংসদ আছে, সুবহানাল্লাহ। কত দাবি সংসদ, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর এমপি মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা। বাংলাদেশেও তো সংসদ ছিল, ছিল না? বা কথা কেনা ছিল না? বাংলাদেশেও সংসদ ছিল। ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শোরা। সকল জায়গায় রাষ্ট্র পরিচালনার জন্য একটা অবকাঠামো আছে। মুসলমান, আল্লাহর সংসদ কত দামি সংসদ, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ। আর বাংলাদেশের যে সংসদ, এই সংসদে ভালো মানুষের দূরের কথা, সুদখোর ছিল নাকি ছিল না? কথা কয় না, জোরে বলতে হবে, ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গান গায়, কত ধরনের সংসদ সদস্য। একটা তামাশার আড্ডাখানা বানাই ফেলছে বাংলাদেশের সংসদ। আর আমার আল্লাহর সংসদ, স্বয়ং আল্লাহ স্পিকার, মেম্বার অফ পার্লামেন্ট, ফেরেশতারা, ওদেরকে যখন ডাকানো হলো, ফেরেশতারা জানতে চাইলেন, ও মাওলা, ও রব্বে করিম, আপনি কেন ডেকে ডেকে আমাদেরকে হাজির করে দিলেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আর আমরা এই বারুইয়ার মানুষ যেন জানতে পারি ১,৫০০ বছর আগে আল্লাহ আলোচনার আলোচ্য বিষয়টুকুন কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলো সবাই মিলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বললেন, বানাবেন না। কয়, কেন বানাবো না? কয়, মানুষগুলো মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। এর আগে না জিন বানাইছিলেন, দেখলেন না কি করলো? মানুষ বানাবেন তাই করবে, দোকান বাকি খাইয়া জনমের মতো ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দিতে চাইবে না, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান বেড়াই আন্দার কইরা লাইব। মানুষ বানাইবেন, বুড়ার বাক্স লইয়া উঠটা দিব দু। ঠিক আর না, আও না, অহলার দৌড়াদৌড়ি নেই। আগে ৩-৪ বছর আগে সান্দিনা মাহফিল যখন কইছি বুড়ার বাক্স লইয়া উঠটা দিব দৌড়, সকলে হুজুর ফাওয়াজ করেন না, ওহনার এটা দৌড়াদৌড়ি নাই। আমি কই দৌড়াদৌড়ি নাই কিরে? কই বুটের বাক্স লইয়া দৌড় দেবে, কিন্তু বুটে দৌড় নাই। ওয়াজ কি উফরে পড়তাছে?
চাফা দিয়া দৌড়া পড়ে। আচ্ছা, টের পাইবেন কি জিনিস। কেডাই কইছিল আপনারা আমারে আনতেন না করি, কথা শুনে না তো। মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ যেদিন চাইলেন ফেরেশতারা সেদিন বাধা দিলেন। আল্লাহ তাদের কথা মানলেন না, বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। ওই ফেরেশতারা না করছে, তারপর আল্লাহ মানুষ বানাইছে। এখন যদি মানুষ জাহান্নামে যায়, তখন ফেরেশতারা কবে আল্লাহ না করছিলাম যে কথা তো শুনেন না, এই দেখেন কেমনে জাহান্নামে যাইতে আছে। ওই আল্লাহ গিয়েই কইছিলাম যে আমরা জান্নাতে গেলে আল্লাহ লাভ আছে। আল্লাহ বলতে পারে, এই তোরা যে কইছিলি মানুষ বানানোর দরকার নাই, দেখো দিনের বেলা কেমনে লুকাইয়া ওই হাতে বাসো বেড়াইয়া উঠতে যে গেতে আছে। দিনের বেলা কি একটা কারবার যাইতেছে, টের পাইবা হন। এই যে দিনের বেলা মানুষগুলো এমনি দৌড়াইয়া আসলো, এই মানুষগুলো তো বানাইতে না করছিলা, এখন বুঝো কেমন? তো ফেরেশতারা কয়, আল্লাহ ব্যাকল মানুষ, আমরা কি আর হেই বুঝ আছে? মানুষ যেমনি দিন আইয়া পড়বে দেখে আমরা বুঝছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, আমার মতো আকল নাই, সুতরাং আর কোনোদিন পরামর্শ দিতে আসবা না। আমি ইনস্ট্যান্ট আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন, আমি সকাল সন্ধ্যা, আমি সামনে পেছনে, আমি সব যেহেতু জানতে পারি, আমি বুঝে শুনেই মানুষ বানিয়েছি। মানুষগুলো যখন আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ মাঝে মাঝে ফেরেশতাদেরকে মনে করাই দেয়, না যে করছিল এখন কেমন বুঝো। আবার মানুষ যখন ওই মাহফিল ফালাইয়া চায়ের স্টলে বইসা আড্ডা মারে, সিএনজির ভিতরে, অটোর ভিতরে বইয়া বইয়া রং চায়, তখন আল্লাহ ডাক দেয়া কয়, কিরে এই মানুষ? ফেরেশতারা কয়, আল্লাহ কইসলাম যে বানাইয়েন না। হুজুরে যে এতবার কইল, এরপরেও তো মানুষটি বইতে আসে না, এই মানুষও তো বানাইতেন না করছিলাম। তখন আল্লাহ লজ্জা পায়, আমরা মুসলমান আল্লাহকে শরম দিতে পারবো না, ঠিক কিনা? সবাই বসে বড় নয় সকল বক্কর কালা সাদা ব মারহাবা কর। আবার মানুষ বানানো হলো। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? কথা কোন, জান্নাতে যেতে চাই? সবাই যেতে চান? সবাই দেখি দেখি কে কে যাবেন? এই সবাই হাত তুলছেন রে? চা কারা কারা তুলছে না? চা চেয়ারম্যান সব তো দুই হাত তুললে বইয়া রয়েছে। চেয়ারম্যান কয়, আমি আগে দিয়ে না গেলে ভোটার রকম দেখা সফিট আছে, আমি আগে দিয়ে যাই। মাশাআল্লাহ, হাত নামা। এই যে আমরা যে আল্লাহকে সাক্ষী রাখলাম জান্নাতে যেতে চাই, আল্লাহ দেখছেনিও, কবুল করে লাইলে তো কারবার ঘটে গেছে। আমিন কইতেন না? জান্নাতে যেতে চাই। এবার আসো, জান্নাতে যাইতে হলে কি কি কাজ থেকে বাঁচা লাগবে, এটা নবীজি আবার কইছে। শোনার দরকার আছে নাকি না? বা কথা কনা শোনার দরকার আছে নাকি না? যে এই এই কাজ করবা না, যদি করো তাইলে জান্নাতে যাইতে পারবা না। এখন আমরা যারা জান্নাতে যাইতাম চাই, নবীজি যেই যেই কাজ করতে না করছে, এই কাজ কি করা যাবে? কথা না করা যাবে? আমরা করি না? কি করি না? করি। কেন? আল্লাহ বলছে না, আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে, আমরা তারা দিয়ে আঞ্জা দিয়ে সুদ খাই, ঠিক কিনা? কর চক্রবৃদ্ধি খায়, হজ করে আইয়া খায়। গত বছর হজ করে আইছে, এবার এই বছর আইয়া সুদে টেহা লাগাইতে আছে। ফলাফানে কইছে, ফিসা বুঝুরে না কইয়া গেল যে আপনি হজ করে আইছেন, আপনি দি সুদ খান, এটা কি কারবার করতে আছে? এটা কি টেহা? কি আমার জিয়ের টেহা? এবার জিয়ের টেহা বাড়াই দিতে আছে। বাটফা, তুমি জিয়ের অংশ দাও না, ফুতাইতের নামে কাওলা দিয়া লাইছো, জিয়েই তেনি ভাইয়ালা, আর তুমি জিয়ের টেহা বাড়াই দিতে আইছো। তোমার মতো বাটফার আসমানের নিচে নাই, ঠিক কিনা? কর তোমার হজ নট, তোমার হজ ফাও গেছে। তোমার এই হজ এমনি কইরা আইতে পারছো, আর কি কোনো লাভ হইছে না তোমার। এই আইলা গেলা করা খুরমা খাজুর খাইয়া আইলা। মুসলমানের জন্য কিছু কাজ ফরজ, কিছু কাজ হইল হারাম। ফরজগুলা না করলে আপনার কবিরা গুনাহ হবে, অস্বীকার করলে কুফরি হয়ে যাবে। আবার কিছু কিছু কাজ আছে হারাম, এই হারাম করলে কবিরা গুনাহ হবে।
আর কেউ যদি হারামরে হালাল মনে করে মানুষটার সাথে সাথে বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা? আপনি সুদ খাইছেন, এটা হলো এক জিনিস, গোনা হইব, কবিরা গোনা। আর আপনি যদি কইছেন সুদ খাইলে কিছু হয় না, লগে লগে আপনি ইমানটা আলগা হয়ে গেছে। ইমান যে গেছে আপনি বুঝবেন কেমনে? বুঝনের কোনো উপায় নাই। কারণ লুঙ্গি খুললে টের পাওয়া যায় লুঙ্গিটা খুললেছে কেটে আছে। যারার সামনে খুলছে তারাও দেখা লাইছে কিন্তু তোমার দি লুঙ্গি নাই। কিন্তু ইমান এক জিনিস, এটা যার গেছে তেও বুঝে না, যাদের সামনে গেছে তারাও বুঝে না, ঠিক কিনা কর? তাইলে নবীজি বলছে তোমরা জঘন্য 7টা গুনাহ। কয়টা কথা কয়? কয়টা? ঘুমাইলেছেন? আমি যখন যেটা প্রশ্ন করি লইয়া পড়বেন আওয়াজ দিয়া। কয়টা? এই হাবেটা কয় না, রোমালোলা। আপনি কি বাইতো কম কথা কথা কয়? কয়টা? মহলদি কয়টা? আরে তোমার পিছিয়ে হ্যাঁ বেড়ায় কইতাছি। আপনি কি কানের সমস্যা? শুনতে পান আমার কথা? এটাও তো কয়টা যে শুনেছে। কয়টা রে? আচ্ছা, আবার চিকিৎসা করে লাভ নেই, এটা ডাক্তারে দেখবো, এটা আমার চিন্তা করে লাভ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। আবু হুরায়রা বলেন 7টি কাজ এমন আছে তোমরা এটা থেকে বাচ্চা রাখো, বাচ্চা থাকো, নাইলে সাংঘাতিক বিপদ। সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ কোন 7টা জিনিস থেকে বেঁচে থাকবো? আল্লাহর নবী কয় 1 নম্বরে আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করবা না। আল্লাহর সাথে কাউকে শরীক করে, যেটা শিরক। শিরক এটা কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শিরক করা। এখন আমরা তারা শিরক কারে কয় এটা বুঝে না। শিরক যে এটা কি জিনিস এটা আমরা তারা বুঝে না। তারা বাজারে গিয়ে শিরক বিচারতে আছে। আরে বাজারে বেড়া ফেস পাওয়া যায়, রোন পাওয়া যায়, তুই শিরিক ফেবি কখনো? শিরক হইলো যার যার লগে তারটা। আপনার একটা কথায় ইমান, একটা কথায় বেঈমান। আপনি কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি সাথে সাথে ইমানদার হয়ে গেছেন। আল্লাহ বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই তোমরা সবাই মিলে, কি জায়গার নাম? বারুইয়ারা। এই বারুইয়ারার মানুষ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর। এটা আমরা পড়লাম, হ্যাঁ আমরা ইমানদার হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ইমানদার হয়ে গেলাম। আল্লাহর নবী কয় ঈমান আনার পরে তুমি 7টা কাজ করবা না। এই 7টা কাজ করলে তোমার ইমানের উপরে ঘাটতি আসবে, তুমি আর ইমানদার থাকতে পারবা না। আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞেস করলেন, বলেন বলেন গোস্তাকি মাফ কাট দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন নবী গো। ও নবী বলে দেন কোন 7টা কাজ? 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, অংশ দেবা না। আমরা দেশে দেয় নাকি দেয় না? মুসলমান আরো সহজ করে বলি, এই কপাল বানিয়েছেন কে? জোরে কয় না? আর জোরে। তাইলে যেই আল্লাহ কপাল বানাইলো, এবার তোমরাই রায় দাও দেখি এই কপাল সেজদা দেবে মাজারে না আল্লাহরে? সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। কপাল বানিয়েছেন যিনি, সেজদা পাও না তিনি। তোমার জন্য আল্লাহ এই মানুষ বানাইলো। শুধু কি তোমারে মানুষ বানাইয়া ছাইড়া দিছে? তুমি খেয়াল করে দেখছো নি রে? মানুষ বানানোর পরে বিশাল একটা আকাশ দিছে, একটাও খুঁটি নাই। বিশাল আকাশ সামিয়ানা বানাই দিল, একটাও খুঁটি নাই। তোমরা সামান্য একটা প্যান্ডেল করেছো, 4 সারিতে বাঁশ দিয়েছ, ধরনার বাঁশ, রশির বাঁধ, সামিয়ানা টাঙ্গাইছো। তারপরেও বাতাস আসলে সব লন্ড ভন্ড হয়ে যাবে। খোলা আকাশের নিচে তাকাইয়া দেখছো নাকি ভাই? এ বিশাল একটা আকাশ বানাইলো আমার আল্লাহ, একটাও খুঁটি লাগায় নাই, ঠিক কিনা? শুধু কি তাই? আকাশ বানাইলো ওই সামিয়ানা করে, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই,
আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, ওইগুলো পাহাড় না, ওইগুলাই পেরেকের মাথা। বলো সুবহানাল্লাহ। তুমি আল্লাহরে সেজদা দিতে মন চায় না? আকাশ বানাইলো খড়ি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। শুধু কি তাই? কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব যে আল্লাহ দিল। আল্লাহ কয় উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, তোমাদের যিনি রব। আমি বলি রবকে? আল্লাহ কয় আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি বলি কি আমাদেরকে সৃষ্টি করেছে? আব্বা আম্মা না থাকলে আমরা কি দুনিয়ায় আসি? আল্লাহ কয় আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তুমি কও তোমার আব্বা আম্মা তোমারে দুনিয়াতে আনছে। তাইলে আমি যদি জিগাই তোমার আব্বারে আনছে কে, তোমার আম্মারে আনছে কে? এবার খেয়াল করে দেখো, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাইকে যিনি বানালেন, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো ওই রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং সবাই মিলে বারুইয়ারার জমিন থেকে দিন দুপুরে আল্লাহকে সাক্ষী রেখে বলে দাও, সৃষ্টি যার, ইবাদত হবে তার। ঠিক কিনা? কিন্তু আমরা দেশ মাজারও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও সুমায়নি, অনেক জায়গায় ফিরের ফাও বলে সুমায়, বুড়ি আঙ্গুল শুয়ে। চিটাগাং দিয়ে শুনলাম গোসলের পানি খায়। আচ্ছা ও, আপনারা বুঝের মানুষ এখন, আপনারা একটা কথা জিগাই দেখি, সব জায়গাতে তো বুঝের মানুষ পাওয়া যায় না, আপনারা যেহেতু মূল্যত পাওয়া গেছে। আচ্ছা ও, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়? জাগাটির নাম কি আমি এখন মাইকে কইতাম ফরাম সবজি না? জাগাটি আসেনি সকলের লগে, আবার হেবাটা চাইতেন কইসি হ না, বাদ্যা সাউন্ড যেত না, আছে না? না কার পারে না দিছে না। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়, সবটি জায়গার নাম ওখন যাইতো না, কোনা কাঞ্চি, সিফা, সাফা, আরো কত তার, এই সবটির নাম জানলো কোন যাইতো না। এত জায়গা বাইয়া ফানি ফরে, সেই ফানি বোতল বইরা নিয়ে খাও, ঠেড়া ফইরা যে মরনা কপাল বালা। ঠিক কিরকম? ফিরার বাজারও সাজদা দিবে, ফিরার ফাও সাজদা দিবে, সুমাইবে, শুইবে, গোসলের পানি খাইবে, খাইবে, এবার বোধ হয় খাইব, মাতে না। এবার আল্লাহ আনছিল নামাতো, নামাইতে থাকুক না। নাউজুবিল্লাহ বলো। তাইলে সাজদা দেব কারে? আল্লাহ কয়, নবীজি কয়, এই আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া, আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। দেওয়ার ক্ষমতা আল্লাহর। সব যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি রহমান, তিনি রাহিম, তিনি সাত্তার, তিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি প্রেমময়, তিনি আমার আল্লাহ। এই আল্লাহ ছাড়া ভালো মন্দ করার ক্ষমতা আর কারো নাই। ঠিক কিনা? তাইলে সকল ক্ষমতা কার? আপনাদের দেশে কত জাতের স্লোগান আছে, কয় জনগণ সকল ক্ষমতার উৎস। এই কথা ঠেলার লগে কইলে কইছেন আর কইয়েন না, আর বিশ্বাস তো করণে যাইতো না। ঠিক কিনা? সকল ক্ষমতার উৎস কে? সবাই কোন কে? দাদা সলিমুদ্দি, তলি কলিমুদ্দি, তুমি সকল ক্ষমতার উৎস। এই প্যান্ডেল রাখতে তুমি বাড়ুই যাইবা, আমি মুশতাক ফয়েজি বেরো হয়ে যাব, 1 সেকেন্ডের গ্যারান্টিও নাই। ঠিক কিনা কম? তো তুমি আবার ক্ষমতার উৎস হইবা কেমনে? তুমি যে একটা কাজ দিলে 2 বার ইয়া করলে তোমার মায় বেড়ে তুললে তোর লাগে, তুমি এমনি না ইয়া করো, মুখটা লইয়া পড়ো, হুমুরি ঘুষি দিয়ালাও,
হ্যাঁ এক করে লাডি মাডি লইয়া হাতারে ফিটা দিতে গেছ, ফিটাটা তুললে ওলাইছ, এমন টাইমে নাইয়াটা মশা দিছে কি এর লাডি কি এর ইয়া বদনা। ঠিক রে লাডি মাডি হালাইয়া বদনা লইয়া দো, তুমি যেন ক্ষমতার উৎস। একটা নাইয়া সিফা দিলে তে ঘেরাত নাই। হ্যাঁ দুইবার ফাতলা বাহান হয়েছে, একবার ঘুমিয়েছে আম্মা আম্মা রে কত দইটা তুললেন। তুমি উঠোনের ক্ষমতা নাই, দুইবার ফাতলা বাহান একবার বমি হইলে তুমি সাইজ হইয়া যাই, তুমি ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎসকে বিশ্বাস করতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সকল ক্ষমতা, সকল আইন, সকল ক্ষমতা, সকল আদেশ, সকল নিষেধ যার পাওয়ার তিনি হচ্ছেন আল্লাহ। ঠিক কিনা? ও মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় শিরক করা যাবে না, নবীজির মাধ্যমে জানিয়ে দেয়। এই ব্যাপারে কোরআন কি কয় জানার দরকার আছে নাকি নাই? কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরার নাম লোকমান। কি নাম? কথা কয় না সবাই, কয় না জোরে কয় না লোকমান। এই ওনার একটা ব্যক্তির নাম, উনি বড় জ্ঞানী মানুষ ছিলেন। জ্ঞান এমনি এমনি পাইছে না, কথা যেটা মনে পড়ছে এটা কি কয়ে লেতাম, কয়ে নেই আর আইনা নাই রে। হ্যাঁ কয়ে লেতাম রে, কথাটা বেশি কিচ্ছু না। লোকমান রে একদিন আল্লাহ ডাক দিছে, ডাক দেখো লোকমান রে কয় জি আল্লাহ, আমার কাছে দুইটা দামি জিনিস আছে, তরে আমি একটা দিতাম চাই, কোনটা নিবি? লোকমানে কয় আল্লাহ হলো তো নামে কইছেন না। কি কি দামি জিনিস আছে আগে নাম কইলে না বুঝতাম কোনটা নিলে সুবিধা হইব। আল্লাহ কয় আমার কাছে দুইটা দামি জিনিস, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আমি কেউরে মনোদল্য নবী বানাই, কেউরে বুদ্ধিমান বানাই, দুইটাই আমার বড় পছন্দের। তুই কি নবী হইবি নাকি বুদ্ধিমান হইবি? লোকমান কয় বুঝা কম লাগবো। বুদ্ধিমান লোক বুঝা হইলে কথা কয়, ঠিক কিনা? কম কথা কয় না, ঠিক কিনা? বুদ্ধিমান লোক ঠেলার লগে কথা কয় না, আমরা তারা না ঠেলার লগে কথা কয়। ঠেলার লগে কথা কইয়া লাইছে, ওই যে খেলা যে খেলছে মুক্তিযোদ্ধা রাজাকার, খেলতে খেলতে 17 বছর খেলতে খেলতে খাচ্ছত খারাপ হইয়া গেছে গা। ঠেলার লগে কইয়া বইছে মুক্তিযোদ্ধার ফুত নাতিরা চাকরি পাইতো না, পাইব কি রাজাকারের ফুতায়। অন ফলাফাইলে কয়তো হইলাম রে রাজাকার। এখন জিগায় তুমি কে আমি কে? আগে রাজাকার করলে মানুষ ডরাইতো, আর হেতেন বেড়াগিরি কয় আমরে রাজাকার। আর হুদা রাজাকার এত লাগে, ফাও লাগে যে ফেলাডি হুদা রাজাকার আর রাজাকার। তাইলে এখন সবাই মিল্লা যখন রাজাকার হয়ে গেছে, ওই বাংলাদেশের রাজাকার রাজাকার খেলা শেষ হয়ে গেছে, ঠিক কিনা? ইউনিভার্সিটির ফলাফল যখন কয় আমি রাজাকার, মাইয়া ফানেও কয় রাজাকার, এখন বেড়াইতেও কয় রাজাকার, বেড়াইতেও রাজাকার। রিক্সাওয়ালার সেদিন যে গেলাম তুই কি তা কয় রাজাকার, প্যাসেঞ্জারও কয় রাজাকার, রিক্সাওয়ালাও রাজাকার, ফিরসাবেও রাজাকার, মুরিদেও রাজাকার, ইমামেও রাজাকার, মুসল্লিও রাজা। ঠিক কিনারে? এখন এই খেলা শেষ, রাজাকার রাজাকার খেলা শেষ হয়ে গেছে, ঠিক কিনা? কও বড়বড়াইয়া কথা কইলে কথায় যে কি বিপদ আনে, আর না হইলে এই কথা কইছে কি তো যে আমার ফিওনেও 400 কোটি টাকার মালিক। এটা কি মিশা কথা রে মামা? কথা কেন? এটা কি মিশা কথা? এটা কইছে না কথাটা? আর এটা কি বানাইয়া কইলাম আমি? এই কথাটা প্রকাশ্য দিবা লোকে, শত সাংবাদিকের সামনে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে হঠাৎ করে বলে বলছে আমার ফিওনো 400 কোটি টাকার মালিক। কথাটা কি আর বঙ্গভবনের ভিতরে রয়েছে? কথাটা গেছে গা আমেরিকা, কথা গেছে গা ব্রিটেন, কথা গেছে গা ইন্ডিয়া, কথা গেছে গা জাপান, কথা গেছে গা সুইডেন, কথা গেছে গা সুইজারল্যান্ড। সারা পৃথিবীতে কয়েকটা দেশের প্রধানমন্ত্রী সে আবার নিজে স্বীকার করে কেমনে তার ফিওনে 400 কোটি টাকার মালিক। এই দেশে কি আইন বলতে কিচ্ছু আছে? যে নিজে কয় আমার ফিওনে 400 কোটি টাকার মালিক, তো এখানে এবার কেউ জিগাইছে না? দেখে না কেউ যদি নিরাল জিগাই লইতো আপনি কত কোটি টাকার মালিক? ফিওনে যদি 400 হয় তাহলে প্রধানমন্ত্রী কত হয়? এটা তো বুঝে ধরে তো কথাটা, বিবেকে ভারী খায় তো খাইনি রে। কেউ জিগাইছে না, বাচ্চা গেছে। হ্যাবলা জিগানের সময় আসিল না, অহন জিগানের সময় হইছে, ঠিক কিনা? কও হিসাব দিতে হবে পুঙ্খানুপুঙ্খ রূপে।
বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাবে, এবার তোমার হিসাবের পালা, ঠিক কিনা কয়? 400 কোটি টাকার মালিক একটা পিয়ন বাংলাদেশ তেহারিকা তোমার আমার রিক্সাওয়ালার খেটে খাওয়া মানুষের, ঠিক কিনা বলো? সীমা আছে সবকিছু, ফাঁকনামির একটা সীমা আছে। এই একটা মন্ত্রী একটা এমপি কয়টা হারে বেতন পায়? একটা মন্ত্রী একটা এমপি সারা মাসে বেতন পায় কয় টাকা? নির্বাচনের আগে দেখা যায় বিডার ভিতরে কুত্তা ঘুমায়, একটা ঘর তোলার সামর্থ্য নাই। ফাঁসকরণের পরে বাইক বাড়ি হয়, ঢাকা বাড়ি হয়, সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডা হয়, ঠিক কিনা বলো? তামাশা পাইছ, বাহের দিনের জমিদারি পাইছ, হগিন নিবে দেখতে হবে এটা নিয়া বাড়ি করবার এক জায়গায়। বাইক লাগবে তো। ছেলে আসো, না এটা আল্লাহ তো আইছে তো বাচ্চারা মানুষ মিছিল কি মানুষে দিছে ফেরেশতা আইছে আরে এই কথা কইছ আল্লাহর তরফে আইছে, তুমি জানাটার দিতে এতক্ষণ লাগে? এতক্ষণ লাগে কি জানাটার দিতে? জেনারেটর কাছে একটা ছেলে বসাই রাখলে তো হয়। হাতে সপ্তাহ করবো, হাতে একটা ফলা খাড়া করে রাখবো না, হ্যাঁ বেশি মস্কারা কনি টনি পড়ে না তো। ওনারে চা দাও না, হয়তো না রে। জি আমিন কন, বসেন। তারার দোয়া না, না তারার দোয়ায় তো কারেন্ট গেছে, কারেন্ট গেলে তারা খেয়ে লইব। বসে মোবাইল দা, হ্যাঁ মোবাইল ভিতরে গেতালাম যেটা কই মোবাইলও গেতেন গিতে। আমিন বলো, আওয়াজ হয় না রে জোরে। এত্রি মানুষ আমিন করলে সামিয়ানা রসারত করে সিরিয়াসই করে কোথা না দাদা, জোরে বলো আমিন, আরো জোরে। মুসলমান এই টাকা তুমি পাইলা কই? তুমি এমপি হওয়ার আগে বিডাত কুত্তা ঘুমায়, আর পাশ করার পরে বিডায় ঘর উঠে, শহরে বাড়ি হয়, নিজের গাড়ি হয়, স্ত্রীর গাড়ি হয়, বা টেহা বিলে বালিশের ভিতরে বইরা ঘুমায়, কি আরাম পায় তারাই জানে। আমি কয়টা টেহা দিয়ে একবার ঘুমাই চাইছিলাম, গোতা খায়। নাউজুবিল্লাহ কোন যা পায় তাই খায়, অ্যালট শুদ্ধ মাইরা খাইয়া দেয়, রাস্তার গম খায়, ওই দুস্থ মাতার টিন এসে সেই টিন খায়, হগেন নেবেন লেগে বিস্কুট হয়েছে সেই বিস্কুট হাতে খাইয়া বলে, ঠিক কিনা ক? ঠাডা ফুটা যে মরনা কফাল মাল, ঠিক কিনা ক? আল্লাহ কয় লা তুশি, কথা মনে আছে নি রে? তো লোকমান হাকিমরা আল্লাহ কইছে কয়টা না, কথা কয় না কয়টা? মনোযোগের লগে শুনে না রে কয়টা? চেয়ারম্যান একটু আগে এদিক দিয়ে দাও, চেয়ারম্যান সবার চেয়ারটা হেন না, আরে তাড়াতাড়ি টাইম দিতেছে না, আপনারা চাইয়া চাইয়া ওয়াশ করান। খবর আছে আচ্ছা চেয়ারম্যান সামনে, আমি দৌড়া দৌড়া ওয়াশ করানো বল। মার্শাল মার হাবা, আইসটা আইসটা অন্য মার হাবা কয় না রে,
জোরে কয় না মারহাবা। শোনো, এখন আল্লাহর কাছে জিনিস আছে, দামি জিনিস কয়টা রে? নবুয়ত, নবুয়ত, হ্যাঁ, চেয়ারম্যান, ট্যালেন্ট, মনে রাখছে। একটা হইলো নবুয়ত, আর একটা হইলো হিকমত। আল্লাহ কয় লোকমান কোনটা নিবি? লোকমানে কয় আল্লাহ বুঝা কন লাগবো। পরের দিন ডাক দেখো, আল্লাহ আপনি যে কইসলেন দুইটা জিনিস কোনটা নিতাম, বুদ্ধি করে দেখছি নবুয়ত নিতাম না, আমি নবী হইতাম না। কয় কেন হবা না? কয়টা সাংঘাতিক জ্বালা আছে, দায়িত্ব যত বড় জবাব দিহিতাও তত বড়, ঠিক কিনা? আমরা তারা না খালি ফাড়াফাড়ি করে, যারা বুদ্ধিমান তারা দায়িত্বর কাছেও যায় না। আমরা গ্রামও, কথা একটা মনে পড়ছে, এটা কইলে তোমরে, আমরা গ্রামটা আমরা বড় 10,000 মোটা, এই মাথাতে এই মাথা তাইটটা গেলে ভাত খাওয়ানোর কাম লাগে, খাইয়া রওনা দিলে আবার গিয়ে খাওয়ানোর কাম লাগে। বিশাল এক গ্রাম, এই গ্রামের ভিতরে চেয়ারম্যান নাই, অন্য তারা খালি চেয়ারম্যান হয়ে দিকে। আমরা তারা হগলে মিললে মিটিং করছে, এবার আমরা যেমন চেয়ারম্যান রাহামে রাহা, কয়তো কারে দাঁড় করাইবা? কই যে আমরা যে প্রাইমারি স্কুলে হেডমাস্টার রিটায়ার্ড করছে, ওনার অনেক ছাত্রছাত্র আছে, কম পয়সার ভিতরে নির্বাচনটা কইরা লাউন যাইব, ওনারে আমরা খাড়া করাই দেব। হ্যাঁ বাড়াই গিয়া ভাই তুইটা ঘুমায়, আর মিটিং হইতে আছে এবারে লইয়া স্কুল মাঠেতে মিটিং শেষ করিয়া সকলে মিলে আবার আর বাইক গিয়া ঘুমের তো তুলছে, এবার এক চুপ ঘুমাইয়ে উঠছে। ডাক দিয়া কইছে, ভাই সাহেব আমরা গ্রামবাসী সকলে বসলাম তো নিয়ত করছি আপনার চেয়ারম্যানিত খেলা করার। কয় মাপ কি চাই? মাপ চাই। আমি সারাটা জীবন মেহনত করছি বাবুরে, আমি করার দিন একটা আরাম টারাম করার একটা গাই কিনাম চাইয়া রাখছি, গাই ব্যাপারীরে কইছি একটা দেশি গাই কিনা কয়দিন দুধ মুধ খায়াম, টিয়া ঘাস মাস তুলাম, সংসার ধর্ম করাম, আমার আর চেয়ারম্যানই লাগতো না, তোমরা অন্য কেউ দেখো। না 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 না, আমরা সকলে মিললে সিদ্ধান্ত নিয়ে লাইছি আপনি করণে লাগবো। শেষ পর্যন্ত এবার সকলে মিল্লা চেয়ারম্যানই ফাঁস করাইছে, দাঁড় করাইছে, ফাঁস করাইছে। এবার 5 বছর চেয়ারম্যানই কইরা আওয়ানের আগে দিয়া 2 খেত বেচাইছে। আমরা জিগাও গিয়া গল্প না, এবারে 2 খেত বেচা এরপরে বাইতেছে যেদিন চেয়ারম্যানই শেষ হয়েছে, এবারে জিগেছে পরের বার করবেন নি? কয় আছে আর 2 দায়িত্ব যত, পদ যত বড়, দায়িত্ব তত বড়, জবাবদিহিতা তত বেশি। এই জন্য নবীরা গৈরাইয়া কানছে রে। আহারে, আবু বকরের কালের পরে উমরে খুঁজা পাওয়া যায় না। ভাই তে কান্দে না তো বন, তারে লইয়া বন। কই কান্দেতে? তো সিম ডাইলে কান্ত নতে। তারা আইসেও তো বুদ্ধি করে এবার লই আইসে যেন তার উচিলা দিয়ে উঠন যায়। এবার হুবের চালাক মনে করছে এবার রে, উডাউডি বন্ধ। এই শোনো, আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল, ইসলামের প্রথম খলিফা। আবু বকর সিদ্দিক দুনিয়াতে নাই, এই ইসলামী রাষ্ট্রের কে হবে পরবর্তী প্রেসিডেন্ট? সবাই মিল্লা বিচারতে আছে উমর রে খুঁজে পাওয়া যায় না। সবাই খুঁজতে খুঁজতে এবার আর বাইক গেছে, গিয়া দেহে দরজা বন্ধ করে কান্দে। আপনি এখন কান্দেন কি হতেন? কয় ভাই আমারে তোমরা নিও না, আমি জানি আবু বকরের পরে গামছাড়া আমার গলাত লাগাইবা, আমি মাপ চাই, আমি উমরের এই ক্ষমতার দরকার নাই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবীজি বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নেই। আমার পরে যদি নবী হইতো, আমার উমরে আমার পরে নবী হইতো। এই উমরকে সবাই মিল্লা প্রেসিডেন্ট বানাইতে চায়, উমর ঘরের ভিতরে দরজা বন্ধ কইরা কইরা কান্দে। আর আপনার তারা খালি ক্ষমতা পাইতো, নির্বাচনের খবর নাই, হেতে গাছুইটা আতলারে শুভেচ্ছা। ঠিক কিনা কয়? নির্বাচন হইব না না হইব সেই চিন্তাও নাই, হেতে গাছুইটা আতলারে শুভেচ্ছা। আরেকবার আইসি ঠেকাংতে আইয়া মাইদ্রাই তারে গাছের উপরে দেখিয়া চিল্লান দিয়ে বেহুশ না, লুলমুল ছাইরা দিছে।
দারোয়ানে দৌড়াই আইছে, আইয়া সেরা কয় কি থাও ফানির মানি ডাইল্লা হুশ করছে, ভাই আপনারা সিটাগাং থাহেন, এখন আইয়া বেহুশ হয়েছেন কি হতে, আমিরাবাদ পর্যন্ত আসলাম বালায় রিক্সা দিয়ে আইয়া সেরা তোরা বাজারও আইয়া নামবে না বেহুশ হইছি, কয় কি দেখা বেহুশ হইলেন, কয় গাছ উঠটা কেড়ায় জানি আতলারে, হেবারে লইয়া গেছে গাছের গোড়া, প্রস্তায় টিপ দিয়া দেখে আমরা হেতে শুভেচ্ছা। ভাইয়া তো মজার জিনিস মনে করছো, হাজির তোমারকে যখন সাধ্যে আছে ও মনে কয় ভাই আমি এমনি ডর করতে আছে, আমি নবীজির হত্যা করার জন্য তোর বাড়ি লইয়া গেছিলাম, আল্লাহ যদি আমার জিগায় আমি কি জবাব দেয়, ফরেনা ইসলাম গ্রহণ করছি, ফরেনা কোন জায়গাটা দিছি, এখন যদি আমি ক্ষমতার যাই আর আমার শাসন আমলে ফোরাত তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমার যদি আল্লাহ ডাক দেয় উমর তোর দেশের ভিতরে একটা কুত্তাকে এনো না খেয়ে মারা গেল জবাব দে, সেই দিন আমি কি জবাব দেব, এই ভয়ে আমি ঘরের ভিতরে কাঁদতেছি। সুবহানাল্লাহ। লোকমান হাকিম উনি ডাক দিয়া কয় আল্লাহ আমার নবুয়তের দরকার নাই, উম্মতের জবাব আমি দিতে পারবো না, এত বড় দায়িত্ব নেওয়ার যোগ্যতা আমার নাই গো আল্লাহ, মাওলা রাব্বে কারীম আমার যদি দিতে চাও একটু বুদ্ধি দিয়া লাইও। আল্লাহ কয় যা দিলাম, লোকমান কয় পাইলাম, সাধারণ মানুষ কয় লোকমান রে তুমি আর যেমন তেমন লোকমান না, আজকে থেকে তুমি লোকমান হাকিম, তুমি বুদ্ধিমান লোকমান। এই লোকমান আলাইহিস সালাম সুবহানাল্লাহ কয় না, কত বুদ্ধির আল্লাহ লোকমান রে দিছে। শুধু একটা ঘটনা শোনো, লোকমান একদিন তার ফুতের ডাক দিছে, ডাক দেয়া কইয়া বুনাইয়া আমার আদরের সন্তান, আমার কলিজার টুকরা, আমার ময়না, আমার টুনটুনি, আসো আসো এদিকে আসো। ফুতে কয় জি আব্বা। লাব্বাইক আব্বা। কি বলেন বলবেন বলেন। আল্লাহ তুশরিক বিল্লাহ, তুই কখনো আল্লাহর সাথে শিরক করবি না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, ফুতরে তুই এই কাম করবি না। আমরাও তো বাপ, আমরারও তো ফুত আছে, জীবনে ফুতেরে ডাক দিয়ে এই কথা কইছেননি? আপনি জীবনে ফুতেরে জিগান না, আপনারা মসজিদ কমিটির সভাপতি, আপনারা সারাটা জীবন প্রাইমারি স্কুলে নীতি নৈতিকতা পড়াইলেন, আপনার ফুতের আপনি মানুষ করছেন, বিসিএস ক্যাডার হইছে, সরকারি চাকরি হইছে, আপনি তার একটা নসিহত করতেন পারলেন না। আপনি বাপ হিসাবে আপনার দায়িত্ব ছিল ফুত এহেন আয় তারে আত্রাত ধৈরা সেরা কোন আসিল ফুতরে, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাহাব, সারা জীবন বাস্টরি কইরা তোরারে মানুষ করছি, ভালো মন্দ কিচ্ছু খাইতে পারি নাই, তোর সরকারি চাকরি হইছে করবি, আমার কোনো আপত্তি নাই, আমি তোর বাপ, আমি তোর আত্রাত ধৈরা কইতে আছি সাবধান, সরকারি চাকরি করা ফুর্তি নাই, একটা ঘুষের টাকা যেন তো আমার ঘরে না আসে, ঠিক কিনা? বাপ হিসাবে এটা আমার দায়িত্ব নেই, কোন দায়িত্ব ছিল কিনা, কোন হুজুর কিনা কোন দায়িত্ব নেই। তা আপনি তো এটা কিছু কইলেন না, আপনার ফুতে বেতন পায় 30,000, বাসা ভাড়া পায় 30,000, তার বাচ্চায় যে স্কুলে পড়ে 25,000 টাকা বেতন, তার বউয়ে গাড়ি দিয়ে চলে, মাসে মাসে বিউটি পার্লারে যায়, মেকআপ করে, ফেসিয়াল করে, ভ্রু প্লাক করে, আরো কত তান দিলে কি দেখতে আশকারা মাস্কারা লাগাইয়া তাই আইয়ে। ঘটনা কি? বেতন হইল 30,000, খেয়াল করে হিসাব রাখেন একজনে যেন যুগঙ্ক মালা ফারেন, বেতন হইল 30,000, বাসা ভাড়া পায় 30,000, 25,000 টাকা তার স্কুলে ইংলিশ মিডিয়ামে তারে ভর্তি করাইছে, মাসে তার 25,000 টাকা বেতন, তারপরে গাড়ি কিনছে, ড্রাইভার রাখছে, তেল মোবিলের হিসাব না হইলে নায়েবা করলাম, তে খায় করতে, গত বছর তার বাপেরে মারে আবার হজও ফাড়াইছে, এর ভিতরে দিয়া ফাঁসকানি খ্যাত রাখছে বারোয়ারা গ্রামে। কি তো আব্বা, তুমি না বিলে মসজিদ কমিটির সভাপতি, তুমি না সারা জীবন ফলাফাইন্ডের সত্য কথা শিখাইলা, নীতি নৈতিকতা শিখাইলা, তুমি ওদি টেহা পাই আগ করে লাইছ, তুমি ওদি টেহা পাই আগ করে লাইছ, তোমার মহেদি আয় না পুত্রে, সরকারি চাকরি হয়েছে আপত্তি নাই, কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাকবি,
হালাল কামাই যেন আমার ঘরে না ঢুকে। তুমি তো জীবনে পারলা না, তুমি হজ না করছো, তোমার হজ নট। এই হারাম কামাই দিয়া তোমার হজ হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? কই হুজুর এত নামাজ পড়ি, নামাজ দি যায় খো, নামাজ পড়ে দি কর হালাই দিছে, কপালো কালা দাগ হালাই দিছে, ওখানে আডুত বেড়াইয়া দাগ পড়ছে। এবার যেই নামাজ পড়ে, এবার আর নামাজ মানুষের রং সাইট আইয়ে কয় নামাজে দি হুজুর কোনো জিলা ধরে না। ধরব কেমনি? তুমি নামাজের বালা নামাজ পড়ো, তুমি পেনশনের টেহালাইরা সাইরা খাও, অর্থাৎ সুদে লাগাইছো, তোমার নামাজে জিলা ধরবো কেমনে? লুঙ্গিরা সুদের তেহার কিনা, পাঞ্জাবিরা সুদের তেহার কিনা, টুফিটা যে মাথার দিছ এইটাও তোমার সুদের তেহার কিনা, নামাজ পড়তে পারবা কবুল হবে না, ঠিক কিনা? কি কারবার আব্বা শুরুটা করছো কি? এত টেহা দিয়া মানুষের কি কামো লাগে আমি বুঝি না। বাতরি খাইয়া সারলে তোমার যদি ফ্যাটটা বইরা যায়, লাডি দিয়া তোমারে ফিডান যাইব, দেশি একটা কই মাছ তোমারে খাওয়ান যাইতো না, ফ্যাট তো বইরা গেছে গা। কথা যে আরেকটা মনে পড়ছে, এটা কি কইয়া লাইতা? আমার মাহফিল আছিল এই মুরাদনগর। কি রাতনগর? কথা কয় না, মুরাদনগর। গ্রামের নাম হইল রাজা সাফিতলা। মাহফিলও গেছি করে, হ্যাঁ আমার খুব ভক্ত, খুব আদর যত্ন করে নিছে। তে ডাকাতে কই মাছ আনছে, কই মাছ প্লেটও দিছে পরে, এই মাথা দিয়ে এই মাথা দিয়ে বাড়ি গেছে গা। যাও মরা আসিল দেখে প্লেটও রয়েছে, যেটা থাকলে তো ফালতে ফুলে এগুলো করুন। তো এই কই মাছ, ট্যাংরা মাছ, বাইং মাছ, শিং মাছ, কত জাতের মাছ দিয়া তে আমার আয়োজন করে দিছে। আমারও ফেরো খিদা ছিল, গরম গরম রুটি বানাই দিছে, একটা অরুরি ডাক দিয়া রইল আর কি কত কর। খাইয়া টাইয়া সারছি পরে সব খানা ফল টল দিছে, খাওয়া টাওয়া শেষ। তা আটকা আমি কি তা আপনার লেগিয়া মিষ্টি আনছিলাম, ডায়াবেটিসের মিষ্টি। আপনার তো ডায়াবেটিসের মিষ্টি, এই 1400 টাকা কেজি, অনেক ভালো মিষ্টি হাতে আনছি, হুজুর একটা মিষ্টি খান। আমি কতক্ষণ চাইয়া রইছি না, আমি যেমনি চাইয়া থাকছি রইসলাম, মিষ্টি 2-3টা এমনি হজম হইয়া যায় গেওয়ানের কথা, কিন্তু খাইতাম তো পারছি না, কারণ আমার তো ফ্যাট বড়া। আমি বলছি ভাই একটা মিষ্টি দিবা, আমি জাগাত ফুটা যে আমি তো ওয়াজ দইতে না, আমার হাসপাতালও নেওয়ান লাগবো। 1400 টাকা কেজি মিষ্টি চাইয়া রইছি, খাইতাম পারলাম না তো, পারলাম না তো আমার মতো মানছে। পরে কইছি যে একটা কাম করো, এটি রাহো, কেউ এটি দিও না, আমি ওয়াজটা করে এই ঠেকনার লোকে কিছু জায়গা খালি হইলে এরপরে যে 2-1টি খায়াম আর বাহিরে গাড়ি দিয়ে দিবা, রাইকা রাইকা খায়াম। ভাইও ও ভাই, আমি পারলাম না দি, আমার মতো মুশতাক ফয়েজি 1400 টাকা কেজি শোনার পরে একটা মিষ্টিও খাইতে পারলাম না। আমার চোখে পানি চলে আসছে। আহারে, এই খাওয়ানোর লাগে মানুষ এমন করে রে। আমি পারলাম না, তে আমার ফাউডির ধরছে। আমি কই সাইয়া থাইকা কানতাম ফারাম, খাইতাম পারতাম না, পারলাম না। কি করবেন টাকা দিয়া? কেন এত নাদান নেবানা? সুদের টেহা, ঘুষের টেহা, মদের টেহা, লাইল ঠেলুন্না টেহা, দুধের লগে পানি বিছাইয়া বেসিন্দা টেহা। কি করবেন টেহা দিয়া? মুদি দহন মাল বেছে 950 গ্রাম গুস্ত কেউ মাফ মতো আনতে পারছে এই পৃথিবীতে, এমন কোনো প্রমাণ নেই। তে দেখবেন ওকে ফাল্লি আলাইয়া দিছে, ফাঁসের দহন নিয়ে মাইপা দেখবেন 800 গ্রাম। 1 কেজি কয় গ্রাম? 800 গ্রাম। তে এত আলাইয়া দিলে আমরা তো খুশি। আচ্ছা কারবার 800 গ্রাম। কি করবা আব্বা টাকা দিয়া? কি করবা টাকা দিয়া? ফ্যাটটা বইরা সারলে তোমার কন্যাইলে ও তো একটা মিষ্টি খেতে পারতাম। কেন এত টাকা করো? কেন এত নাদান্য ফেলা করো? কি করবা আব্বা টাকা দিয়া? কি করবা? খাইয়া সারলে তুমি কি এই একটা মাইসে একটা গড়ে তো ঘুমাইবো, তে কি ইচ্ছা করলে 5 খানো ঘুমাইতে পারবো এক রাইতে? আমার কতখানে 5 খানো ঘুমাইতে পারবা? আপনার ঘরটা আছে, চলার মতো একটা গাড়ি আছে, চলার মতো খাওয়া দাওয়ার মতো টেহা পয়সা আছে, ভালো পোশাক পরিচ্ছদ আছে, এরপরে টেহার কি দরকার?